আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোটপ্যাড এনসি টোকেন আপনি কিভাবে ক্লেম করবেন, কিভাবে সেল করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে কি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস। নোটপ্যাড এনসি টোকেনটা কিন্তু আজকে বিকাল 4টার সময় লিস্টিং হতে যাচ্ছে। এই সমস্ত এক্সচেঞ্জারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব এক্সচেঞ্জার রয়েছে, বিটগেট রয়েছে, তারপর গেটডেটা রয়েছে, কুকন রয়েছে, এমএক্স এক্সচেঞ্জারও কিন্তু রয়েছে। তো আপনার টোকেনটা আপনি কিভাবে ক্লেম করবেন, আপনার টোকেনটাকে ক্লেম করতে হলে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটার সাহায্যে কিন্তু আপনার টোকেনটাকে ক্লেম করতে হবে। আর আমি কিন্তু বিটগেট ওয়ালেটটাকে কানেক্ট করছিলাম নোটপ্যাডে। তো আমার ভিডিও যারা দেখছিলেন, আমি কিন্তু বিটগেট ওয়ালেটটাকে কানেক্ট করছিলাম। তো আপনার টোকেনটাকে আপনি কিভাবে ক্লেম করবেন, তারপর আপনার কি পরিমাণ গ্যাস ফি লাগতে পারে আমি কিন্তু এখানে বলেই দিয়েছিলাম যে 0.02 কিন্তু সোল লাগতে পারে। তো অবশ্যই আপনাদের ওয়ালেটে রাখতে হবে। ওয়ালেটে রাখার পর তারপরে কিন্তু আপনি ক্লেমটা করতে পারবেন। তো আপাতত আপনাদের যে কাজটা হচ্ছে এটা হচ্ছে কি, আপনার যে ওয়ালেটটা আছে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে রাখা, মানে ক্লেম অপশনে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে রাখা। তারপর ওয়ালেট থেকে আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনি জাস্ট ট্যাপ করে ধরবেন। তারপরে এখান থেকে এটাকে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটাকে আপনি ইজিলি কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করলাম। তারপরে এখান থেকে আপনার যে কিউইজ যে ব্রাউজারটা রয়েছে আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে আমার কিউইজ যে ব্রাউজারটা রয়েছে আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে প্লাস যে আইকনটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে উপরে সার্চ বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা যে লিঙ্কটা একটু আগে আনলাম ওইটা জাস্ট এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে সার্চ করে দিচ্ছি। ওকে, তো এটাকে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু চিন্তা শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ক্লেম এনসি এবং এখানে কিন্তু আমাদেরকে বলতেছে কানেক্ট ওয়ালেট, তারপর উপরেও কিন্তু বলতেছে কানেক্ট ওয়ালেট। তো আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই এখান থেকে এটাকে ডেস্কটপ মোডে অন করে নেবেন। এখান থেকে তীর আইকনে ক্লিক করে দেন। এখান থেকে যে ডেস্কটপ সাইট যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে অন করে দেবেন। আমি এখান থেকে এটাকে অন করে দিলাম। তো এটাকে অন করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখান থেকে কানেক্ট ওয়ালেট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বিটগেট ওয়ালেটটা যেটা রয়েছে এটা কিন্তু ডিটেক্টিভ দেখাচ্ছে। মানে হচ্ছে কি আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে রয়েছে, ইজিলি কিন্তু আমরা এখানে ওয়ালেটটাকে কানেক্ট করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে বিটগেট ওয়ালেট যেটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, মানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম বিটগেট ওয়ালেটটা খোলার সময়। তো আপনার যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আনলক ওয়ালেট নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হচ্ছে। আমি এখান থেকে কানেক্ট নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিন্তু আমার যে ওয়ালেটটা রয়েছে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এইখানে কিন্তু আমার যে টোটাল যে এলোকেশনটা রয়েছে বা টোটাল যে এনসি টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু এইখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন আপনার টোকেনটা কিন্তু এখানে শো করবে, আপনার পুরো টোকেনটা কিন্তু এখানে শো করবে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এখানে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু আপনার যে টোকেনটা আছে আপনার টোকেনটা কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন ইজিলি। আর কিভাবে ক্লেমটা করবেন এটা কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হবে। যদি ইউটিউবে ভিডিও না আসে টেলিগ্রামে কিন্তু ছোট্ট আকারে একটা ভিডিও পেয়ে যাবেন। জাস্ট একটা ক্লিক করে কিন্তু আপনার টোকেনটাকে আপনার ওয়ালেটে মানে বিটগেট ওয়ালেটে কিন্তু ক্লেম করে নিতে পারবেন। তারপর বিটগেট ওয়ালেট থেকে কিন্তু আপনার টোকেনটাকে যে কোনো এক্সচেঞ্জার ইজিলি কিন্তু নিয়ে নিতে পারবেন। ওই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটে 0.02 সোল কয়েন আপনি রেখে দেবেন। তারপরে কিন্তু আপনার টোকেনটাকে ইজিলি যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিয়ে নিতে পারবেন। তো এক্সচেঞ্জার নেওয়ার পর আপনার টোকেনটা আপনি কিভাবে সেল করবেন এই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি বিটগেট দিয়ে দেখাচ্ছি, ইজিলি কিন্তু আপনি সেল করতে পারবেন। এখান থেকে ট্রেড আসবেন। তো ট্রেড আসার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাক ইউএসডিটি। আপনার এখানে যে কোনো কিছু থাকতে পারে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করতে পারেন এনসি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ইউএসডিটি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে এনসি ইউএসডিটি অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেলে যাবো। অবশ্যই আপনি এখান থেকে সেলে যাবেন। আমরা কিন্তু এখানে মনে করেন টোকেনটাকে বাই করবো না, আমরা সেল করবো। সেলে যাবেন, তারপর এখান থেকে এটাকে অবশ্যই মার্কেট করে দেবেন। আমারটা কিন্তু মার্কেট করা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভ্যালু রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এটাকে 100% করে দেবেন। মানে যখন আপনার টোকেনটাকে আপনি এখানে নিয়ে আসবেন তারপর এখান থেকে ইজিলি কিন্তু এইভাবে সেলটা করতে পারবেন। আপনি চাইলে 100% সিলেক্ট করে সব করে টোকেন
টোকেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে সেল এন্ড অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে নোটপ্যাড এনসি টোকেনটাকে আপনি ক্লেম করবেন, তারপর ওই টোকেনটাকে আপনি সেল কিভাবে করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।